শুধুমাত্র তার পছন্দের ছেলেটি সরু কোমর পছন্দ করে বলে মেয়েটি নিজের একটি পাঁজরের হাড় পর্যন্ত বের করে ফেলেছিল, কারণ এটি তার কোমর আরও সরু দেখাবে। শুরুর দিকে সে তুলনামূলক স্বাভাবিকই ছিল। সে শুধু প্রতিবার খাবার খাওয়ার পর সামান্য বমি করার চেষ্টা করত। পরে যখন এতে তেমন ফল হচ্ছিল না, তখন সে ব্যান্ডেজ দিয়ে নিজের পেট শক্ত করে বেঁধে রাখতে শুরু করলো। কিন্তু একদিন হঠাৎ তার পছন্দের ছেলেটি তাকে ভালোবাসার কথা জানিয়ে দিল। ছেলেটি যখন তাকে জড়িয়ে ধরে তার কোমরে হাত রাখলো, তখন আরও রোগা হওয়ার চিন্তা তাকে ধীরে ধীরে উন্মাদের মতো করে তুলতে লাগলো। ঘোরের মধ্যে সে দূরে একটা কঙ্কালসার অদ্ভুত মানুষকে দেখতে পেল, যে স্থির বৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই ছেলেটির কথাবার্তা তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। রাতে একসঙ্গে সময় কাটানোর আমন্ত্রণ পেয়ে মেয়েটির মুখে পরিচিত হাসি ফুটে উঠল, কিন্তু ড্রেসিং রুমে ফিরে সে আবার গভীর চিন্তায় ডুবে গেল, কারণ তার পেটে এখনও কিছুটা চর্বি রয়ে গেছে। সে ভয় পাচ্ছিল ছেলেটি তাকে অপছন্দ করবে, তাই সে সঙ্গে সঙ্গে বাথরুমে চলে গেল এবং মরিয়া হয়ে পেটের চর্বি ঘষে তুলে ফেলার চেষ্টা করতে লাগলো। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হতে বাধ্য ছিল। এমনকি শরীর থেকে রক্ত বেরিয়ে এলেও তাতে কোনো কাজ হলো না। ঠিক তখনই সেই কঙ্কালসার অদ্ভুত মানুষটি আবার দেখা দিল। মেয়েটি বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক ঘটছে, কিন্তু ফিরে তাকাতেই সেখানে আর কিছুই দেখতে পেল না। অবশেষে উপায় না দেখে সে আবার ব্যান্ডেজ ব্যবহার করতে শুরু করলো। যদিও এতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, তবুও পছন্দের ছেলেটির জন্য সে দাঁতে দাঁত চেপে সব সহ্য করলো। সে মাত্র পোশাক পরে শেষ করেছে, ঠিক তখনই ছেলেটি হঠাৎ ভেতরে ঢুকে পড়ল। কোনো কথা না বলে সে মেয়েটিকে সরাসরি সুইমিং পুলে নিয়ে গেল। এরপর তাড়াহুড়ো করে নিজের পোশাক খুলতে শুরু করলো। মেয়েটি ভেবেছিল হয়তো অন্য কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু অবাক হয়ে দেখলো ছেলেটি সোজা পানিতে ঝাঁপ দিল। আসলে সে শুধু সাঁতার কাটতে এসেছিল, একাই খেলতে তার ভালো লাগছিল না, তাই সে মেয়েটিকেও পানিতে নামার জন্য ডাকলো। মেয়েটি দ্বিধা করলে ছেলেটি সুযোগ নিয়ে তার প্রথম চুমু কেড়ে নিল এবং তাকে টেনে পানির মধ্যে নিয়ে গেল। কিন্তু মেয়েটি সাঁতার জানতো না। সে পানির মধ্যে প্রাণপণে ছটফট করতে লাগলো। সেই বিশৃঙ্খলার মধ্যেই সে আবার সেই কঙ্কালসার অদ্ভুত মানুষটিকে দেখতে পেল। এবার সে সত্যি ভয় পেয়ে গেল। দ্রুত তীরে উঠে সে প্রাণপণে দৌড়ে পালাতে লাগলো। কিন্তু যতই দৌড়াক না কেন, অদ্ভুত মানুষটি সবসময় তার পেছনেই ছিল। অবশেষে সে বাইরে গিয়ে জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু অনেকক্ষণ ডাকাডাকি করেও কেউ তার ডাকে সাড়া দিল না। এদিকে অদ্ভুত মানুষটি ক্রমশ কাছে চলে আসছিল। হঠাৎ মেয়েটি যেন সম্মোহিত হয়ে গেল। সে মরিয়া হয়ে পেটে বাঁধা ব্যান্ডেজ ছিঁড়তে শুরু করলো, কিন্তু টানতে টানতে একসময় সে নিজের বৃহতন্ত্র শরীরের বাইরে টেনে বের করে ফেলে।